লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা এই বাক্যটা আপনি মুখ দিয়ে পড়েন, আমি কিয়ামতের ময়দানে আপনাকে সাফায়াত করিয়া জান্নাতে। আবু লাহাব জবাব দিয়ে বলে, ভাতিজা, আপনার ধর্মের ভিতরে কোনো সন্দেহ নাই। এ ভাতিজা, তুমি যে ধর্ম পালন করো এই ধর্মের ভিতরে কোনো সন্দেহ নাই, তোমার ধর্মের ভিতরে কোনো ভুল নাই। ভাতিজা গো, একটি কারণে আমি তোমার ধর্মকে গ্রহণ করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা গো, কোন কারণে আপনি আমার ধর্মকে গ্রহণ করতে পারতেছেন না চাচা, একটু বলিয়া যান। আবু লাহাব বললেন, ভাতিজা রে, যদি আমি তোমার ধর্মকে গ্রহণ করে ফেলি তাহলে আমার বাপ দাদার ধর্মকে ছোট করা হইবে। এ মুসলমান, খেয়াল করিয়া দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে কালিমা পড়ার জন্য এমন কৌশল খাটাইলেন, আবু লাহাবকে বনের ভিতরে নিয়ে চলে গিয়েছেন। বনের ভিতরে নিয়ে যাওয়ার পরে বনের পাখিরা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বনের পাখিরা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবকে বলতেছে, চাচা গো, বলেন তো চাচা, পাখিরা কি বলতেছে? আবু লাহাবকে কালেমা পড়ার জন্য কি বলতেছে? চাচা গো, ও চাচা, বলেন তো পাখিরা কি বলতেছে? আবু লাহাব বলে, ভাতিজা রে, তোমার নাম মুহাম্মদ বলে আর ওই হের নাম বলে। কি বলে? যে তোমার নাম মুহাম্মদ বলতেছে পাখি, আর হের নাম বলতেছে। তবুও তুমি আল্লাহ তাআলার নাম মুখ দিয়ে বাহির করে। মুহতারাম হাজিরিন, কথার প্রেক্ষাপটে কি কথা আসে? আবু লাহাব আল্লাহ রাসূলকে এরকম মহব্বত করছে, ভালোবাসছে, যে বলা হইতেছে কিয়ামতের ময়দানে আবু লাহাবকে সর্বনিম্ন আযাবের তক্তায় দাঁড় করানো। কি করা হবে? সর্বনিম্ন যে আযাব, এই আযাবটা কি আবু লাহাবকে কি দেয়া হবে? বলা হইতেছে এই সর্বনিম্ন যে আযাব, এই আযাব যেটা আবু লাহাবকে দেয়া হবে, বলা হইতেছে জাহান্নামের একটা জুতা কি করা হবে? পরিধান করা। জাহান্নামের কি একটা জুতা, এর থেকে কোনো আযাব আর হয় না। জাহান্নামের সর্বনিম্ন যে আযাব বলেছে, এই আযাবটা আল্লাহ তাআলা আবু লাহাবকে দিবে, যে জাহান্নামের কি করবে? একটা জুতা পরিধান করে। হাদিসের মধ্যে আছে, আবু লাহাবকে যখন জাহান্নামের ওই জুতা পরিধান করে দেওয়া হইবে, হাদিসের মধ্যে আছে যে জুতা যখন পরিধান করে দেওয়া হইবে, পরিধান করার সঙ্গে সঙ্গে মাথার মগজ টকবক টকবক করিতে থাকিবে। ওই জুতার তাপে মাথার মগজ কি করবে? টকবক টকবক করবে। সর্বনিম্ন যে আযাব, এই আযাবটা আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ ভাই গো, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পা থেকে মাথা পর্যন্ত কি করছে? নিয়ামত দ্বারা ভরপুর, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আমি আপনি কি করতে পারবো না? আদায় করে শেষ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, খেয়াল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভাব দিয়েও পরীক্ষা নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদে ফেলেও পরীক্ষা নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কষ্টের ভিতরে রেখেও পরীক্ষা নেয়। যে ব্যক্তি অভাব অনটন কষ্টের ভিতর থেকেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ।
যদি অভাবের ভিতরে পড়েছেন, কষ্টের ভিতরে পড়েছেন, মন বেজার হয়, হায় হায় মহল্লার ভিতরে হয়তো আর কোনো মানুষ নাই, আমি এত অভাবের ভিতরে পড়লাম। আপনি পরীক্ষায় ফেল করলেন, আপনি পরীক্ষায় কি করলেন? ফেল করলেন। দেখবেন আরো বড় বড় অভাব আপনার মাথার উপর চাপায় যাবে, আরো বড় বড় বিপদ আপনার মাথার উপর চাপায় যাবে, যদি আপনি এই অভাব অনটনের ভিতরে থাকেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলেন, এ দুনিয়ার মুসলমান, আমি তোমাকে যেগুলো নিয়ামত রাখি দান করেছি, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এ বান্দা সুখে থেকেও যদি শুকরিয়া আদায় করো, দুঃখে থেকেও যদি শুকরিয়া আদায় করো, এ বান্দা আমি তোমার নিয়ামতের শুকরিয়া, তোমার নিয়ামত বলন্দ করিয়া দিব, বৃদ্ধি করিয়া দিব। তোমাকে অভাবের ভিতরে ফেলেছি, তোমাকে বিপদের ভিতরে ফেলেছি, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো না, মন বেজার করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আযাবি লাশাদীদ, তোমার নিয়ামত আমি ছিনিয়ে নিবই, ছিনিয়ে নিবই। ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে কঠোর আযাবের ভিতরে গ্রেফতার করব। এই জন্য বলি ভাই, যে হালতেই থাকেন, যেভাবেই থাকেন, যেরকম ভাবেই থাকেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিবে। আর যদি মন ভার হয়ে থাকেন, দেখবেন অভাবের ভিতরে দিবেন, অভাব শেষ হবে না। একটি বিপদ গেছে, আর একটি বিপদ খারাপ হয়েছে, একটি বিপদ পার হয়েছে, আর একটি বিপদ আবারও সামনে আসে দিদা। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি করছে? পা থেকে মাথা পর্যন্ত কি করছে? নিয়ামত দ্বারা ভরপুর করে। মেরে মুহতারাম হাজিরিন, এই নিয়ামতের বেশি বেশি কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, নাম তার সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আমি আপনার যত মাখলুকাত দুনিয়ার ভিতর আছে, যত মাখলুকাত এই দুনিয়ার ভিতর আছে, সমস্ত মাখলুকাতকে এক বেলা কি করবো? খাওয়াবো। ভাই, শুধু মানুষ না, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত, মানুষকুল, মাছকুল, এরকম ভাবে জীব জন্তু যত কিছু মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে সুলাইমান আলাইহিস সালাম এক বেলা কি খাওয়াইবে? আল্লাহ তাআলার কাছে দরখাস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুলাইমান, তোমার ক্ষমতা নেই। এ সুলাইমান, তোমার ক্ষমতা নাই, তুমি এক বেলা তোমার খাওয়ানোর মতো তোমার ক্ষমতা নেই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আয় আল্লাহ, না গো, আমি এক বেলা খাওয়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে অনুমতি দিয়ে দিলেন, সুলাইমান, ঠিক আছে, যাও, তোমাকে এক বেলা খাওয়ানোর আমি অনুমতি দিয়ে দিলাম। এক না, দুই না, তিন না, 6 মাস যাবত কি চুলাই জাল জ্বলতেছে। 6 মাস, হাজার হাজার লক্ষ লক্ষ ডেগ, এক না, দুই না, 6 মাস যাবত কি করতে? চুলাই আগুন জ্বলতেছে আর রান্না হইতেছে। রান্না শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, রান্না শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তাহলে সর্বপ্রথম পানির মাখলুকাত দিয়ে শুরু হোক। সর্বপ্রথম পানিতে যে মাখলুকাত আছে তার থেকে তোমার রিজিক খাওয়ানো শুরু হোক, তোমার খাবার খাওয়ানো শুরু হোক।
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পানি থেকে বিশাল বড় একটা হাঙ্গর উঠে আসছে। আসার পরে এক লোকমায় সব খাবার খায় নিছে। 6 মাসে যত খাবার তৈরি করছে, এক লোকমায় 6 মাসের খাবার সব খায় ফেলছে। সুলাইমান পয়গম্বর অবাক হয়ে গেছে যে এক লোকমায় এক গাছে সব 6 মাসের খাবার আমার শেষ করে ফেলছে। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেছে। খাওয়ার পরে পানিতে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলছে, সুলাইমান, জানোনি সুলাইমান, আমার এই মাখলুকাতকে আমি দিনে 3 বেলা এইরকম খাবার খাওয়াই। বুঝলে বলি সুবহানাল্লাহ। আমি আমার এই মাখলুকাতকে এইরকম খাবার দিনে 3 বেলা করে কি খাওয়াই, যে তোমার খাবার এক লোকমায় খায়া ফেলছে, এইরকম খাবার আমি আমার এই মাখলুকাতকে দিনে 3 বারকে খাওয়াই। তাহলে মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রিজিক দাতা, কত বড় রিজিক দাতা। আমি আপনি নাফরমান, আমি আপনি বেঈমান, আল্লাহ তাআলার কাছে রিজিক অন্বেষণ না করিয়া চুরি ডাকাতি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিকের অন্বেষণ না করিয়া ভিক্ষা করে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম, আমি তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম, তুমি আমার হুকুম পালন করো, আমাকে খুশি করো, আমাকে সন্তুষ্ট করো, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের জিম্মাদারি পাই। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিক দাতা। এই জন্য ভাই বলি, দুনিয়ার কোন মানুষের কাছে কি ধন্যবাদ করার দরকার নেই, দুনিয়ার কোন মানুষের কাছে কি চাওয়ার দরকার নাই। চুরি ডাকাতি রাহাজানি চিন্তা কোনো কিছুর দরকার নাই। মাওলার উপর তাওয়াক্কুল করেন, মাওলাকে বিশ্বাস করেন, দেখেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের জিম্মাদারি নেন। আপনাকে না খেলে খেয়াল করবেন একটা জিনিস, মানুষ না খায় কোনো সময় কি মানুষ কি মরে? মানুষ কিন্তু না খায় মরে না, খায় মরে। কি না খায় কোনো মানুষ মরে না, খায় মানুষ মরে। এই জন্য ভাই বলি, রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে, আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করেন, দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দেন। দুনিয়ার কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আমি নামাজ পড়ি, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে যদি আমি হজ করি, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার উদ্দেশ্যে যদি আমি যাকাত প্রদান করি, তাহলে এই হজ, এই যাকাত, এই নামাজ থেকে তো আমার রিজিক আসবে। সাহাবায়ে কেরামরা কি করছে? সাহাবায়ে কেরামরা কি করছে? নামাজ থেকে রিজিক অন্বেষণ, নামাজের মাধ্যমে রিজিক অন্বেষণ করে নিয়েছে। আমি আপনি কেন পারি না? আমার আপনার কেন হয় না? মুহতারাম হাজিরিন, ওই রকম নামাজ আমার হয় না, ওই রকম রোজা আমার হয় না, ওই রকম হজ আমার হয় না, ওই রকম যাকাত আমার হয় না। যদি ওই রকম নামাজ, ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে পারতাম, আপনার রিজিক আপনার বাসায় এমনি করতে চাইবে। রিজিক দেয় না আল্লাহ তাআলা। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামাতের দিকে খেয়াল করেন, বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? জান্নাত থেকে খাবার দিয়েছে, তাই নাই? হাদিসের মধ্যে আছে, কোরআনুল কারীমের ভিতরেও আছে যে মান্না ওয়া সালওয়া, মান্না ওয়া সালওয়া, যে জান্নাতি যে খাবারটা কোরআনের ভিতরে আয়াত যে মান্না ওয়া সালওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলেরকে, এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার দিয়েছে। কিভাবে ভাই একটু শুনিয়া যান। তারা কি করত? রাতের বেলা ঘুমাইতো, সকালবেলা উঠে দেখতো
যে জান্নাতি খাবার গাছের ডালে ডালে কি এরকম ভাবে ঝোলায়া থাকতো, যে মান্না ওয়া সালওয়া, ওই খাবারটা কি গাছের ডালে ডালে কি এরকম ভাবে পাশে পাশে লাগে থাকে। তারা কি করতো, এরকম ভাবে হাত দিয়ে খুলে খুলে নিয়ে আসে, ওইটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে, হে বনি ইসরাঈল, আমি তোমাদের যে জান্নাতি খাবারটা দিয়েছি, এই খাবারটা যখন দিব তখনই তোমরা কি করবে, খায়া ফেলবে। কি করবে? যেই মুহূর্তে তোমাদের দিব ওই মুহূর্তে তোমরা খায়া ফেলবে। এইটা জমা রাখার চেষ্টা। বনি ইসরাঈল কি করলেন? তারা চিন্তা করলেন, আল্লাহ তাআলা সকালবেলা খাবার দিয়েছে, সন্ধ্যাবেলা দিবে নাকি তার তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে যে তোমরা খাবারটা জমা রাখবে না। এ পাগলেরা কি করতো মুহতারাম হাজিরিন, অর্ধেক খাইতো আর অর্ধেক কি করতো, জমা রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে জান্নাতি খাবারটা কিনে নিল। হাদিসের ভিতর আছে, যদি ওই জান্নাতি খাবারটা যদি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনায়া না নিত, মুসলমান ইমানদার আল্লাহর বান্দাগণ, আজকে আমি আপনি ওই জান্নাতি খাবারই খাইতে পারতাম। রিজিকের জন্য আর দৌড়াইতে হতো না, রিজিকের জন্য আর মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করা হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি খাবারটা আমাদেরকে কি খাওয়াইতো। কিন্তু আল্লাহ তাআলা এরকম করবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করবে। এই জন্য ভাই বলি, রিজিক আল্লাহ তাআলার থেকে অন্বেষণ করেন, রিজিক আল্লাহ তাআলার থেকে চায় না, দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দান করবে। তিনি ওয়াদাবদ্ধ, ওয়াদা করছেন, তিনি উত্তম রিজিক দাতা, অবশ্যই অবশ্যই আপনাকে রিজিক দিবে। যে কথা হলো, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।